বর্ষার সময় আপনার ছাদ বাগানের টবের গাছে যদি কোনো ধরনের জল জমা অবস্থায় থাকে তাহলে দ্রুত তার নিষ্কাশনী ব্যবস্থা অবশ্যই করবেন। কারণ জল জমা যে কত মারাত্মক একটি সমস্যা হয়ে দাঁড়ায় ছাদ বাগানের গাছেদের জন্য, সেটি আজকের ভিডিও থেকে আলোচনা করব। তাই বর্ষা নামতে না নামতেই দ্রুত আপনার ছাদ বাগানের সমস্ত টবের গাছগুলোর ড্রেনেজ সিস্টেম ওয়েল আছে কিনা, অর্থাৎ ভালো আছে কিনা অবশ্যই জেনে নিন এবং পরীক্ষা করে নিন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানের আমাদের প্রায় সব গাছগুলো সমস্ত ধরনের পলিথিন বলুন বা যে কোনো ধরনের পাত্র বলুন, সেই পাত্র কিন্তু রোপণ করা, রিপোর্টিং করা এবং পাত্রগুলোকে আমরা সারা বছর সেখানে খাবার দিই। কিন্তু কখনো কখনো আমাদের ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার কারণে টবের ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ টবে যে জল নিষ্কাশন ব্যবস্থা, সেগুলো ঠিক থাকে কিনা আমরা বুঝতে পারি না। তার জন্য গাছে অনেক ধরনের সমস্যা হয়। আসুন আজকের ভিডিও থেকে আলোচনা হবে কি সমস্যা হতে পারে এবং কিভাবে ড্রেনেজ সিস্টেমকে আপনি আরও দ্রুত চাঙ্গা করবেন, তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। কোনো টবের গাছ বলুন আর যাই বলুন না কেন, ওয়েল ড্রেনেজ সিস্টেম যদি না রাখতে পারেন তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে টবের গাছের যে শিকড়, সেই শিকড়গুলো ধীরে ধীরে অ্যাফেক্টেড হবে। অর্থাৎ সেই শিকড়ে জল জমতে জমতে শিকড়গুলো পচন ধরে যাবে, ফাঙ্গাস লাগবে এবং গাছ ধীরে ধীরে কিন্তু মারা যাবার প্রবণতা অনেক অংশে বেশি হয়। তাই টবের গাছে যাতে কোনো প্রকার কোনো জল না জমতে পারে, ফাঙ্গাসের আক্রমণ না হতে পারে, তার জন্য আপনি যেটা করবেন সেটা হলো বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন আপনি ছাদে আসবেন তখন কোনো লোহার দণ্ড বা এই ধরনের কাষ্ঠদণ্ড হাতে রাখবেন। প্রত্যেকটি টব আপনি চেক করবেন বা পরীক্ষা করবেন। যখন কোনো জল এমনভাবে লেগে থাকবে তখন যে ওয়েল ড্রেনেজ সিস্টেম আছে, সেই ওয়েল ড্রেনেজ সিস্টেমের কাছে গিয়ে আপনি এইভাবে কিন্তু একটা নাড়াচাড়া দিয়ে জলটাকে এইভাবে কিন্তু কেটে দেওয়ার ব্যবস্থা করবেন। অনেক সময় সমস্যা হতে পারে, জলের ড্রেনেজ সিস্টেমের সমস্যা হতে পারে, তার জন্য জল কিন্তু সঠিকভাবে আসতে পারে না। তাই কিন্তু এইভাবে কেটে দিলে জল কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে। দেখুন এখানে দেখুন এই যে জলটা কেটে দেওয়ার পরে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে। যদি আপনারা ফলো করেন আপনারা বুঝতে পারছেন, এখানে এই যে জলটা এইভাবে কিন্তু জলগুলোকে কিন্তু বাইরে বার করে দিতে হবে। অতিরিক্ত জল কিন্তু রাখা কোনোভাবেই চলবে না, তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছ কিন্তু মৃত্যু পথযাত্রী হয়ে উঠবেন। যে কোনো গাছকে ওয়েল ড্রেনেজ সিস্টেম করার সাথে সাথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে টবের গাছের শিকড়ে যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে। তার জন্য বৃষ্টি হবার পরেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছে এক প্রকার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করব। আপনার কাছে থাকা যে কোনো জাতের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা কীটনাশক থাকুক না কেন আপনি অবশ্যই স্প্রে করবেন। এতে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ছাদ বাগানে আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশকগুলো স্প্রে করবেন। তাতে কিন্তু গাছ খুব সুস্থ সবলভাবে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে। প্রত্যেকটি ছাদ বাগানে চাই তার টবের গাছগুলো সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক এবং কোনো প্রকার কোনো ভুল ছাড়াই কিন্তু বেড়ে উঠুক। তাই কোনোভাবেই কোনো ভুল করা চলবে না। ছাদ বাগানের সমস্ত টবগুলো ওয়েল ড্রেনেজ সিস্টেম আছে কিনা আপনাকে বৃষ্টি হবার পরেই কিন্তু তুরন্ত চেক করে নিতে হবে। তাতে কিন্তু ছাদ বাগানের গাছের বাঁচার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। দর্শক, এরপরে ছাদ বাগানের গাছের গোড়াতে ফাঙ্গিসাইড কীটনাশক যেমন আপনি স্প্রে করছেন, ঠিক তেমনি গাছের পাতাতেও কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে না করলেও আপনাকে যেটা করতেই হবে সেটা হলো ফাঙ্গিসাইড স্প্রে। বৃষ্টির পরে সবচেয়ে ভালো কাজ করে ফাঙ্গিসাইডের মধ্যে অ্যামিস্টার টপ, যেটা দুধের মতো সাদা এবং তরল আঠালো পদার্থের মতো হয়। এটি কিন্তু প্রয়োগ করবেন। যদি আপনার কাছে না থেকে থাকে তবে আপনার কাছে থাকা সমস্ত ধরনের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার ফাঙ্গিসাইড মানে প্রতি গ্রাম ফাঙ্গিসাইড আপনি 1 লিটার জল বা 2 গ্রাম ফাঙ্গিসাইড 1 লিটার জলে মিশিয়ে নিয়ে আপনি প্রয়োগ করতে পারেন সমস্ত ধরনের ছাদ বাগানে, ছোট বড়, অর্থাৎ এক কথায় আপনার ছাদ বাগানে যত ধরনের ছোট বড় গাছ আছে প্রত্যেকটি গাছে, বিশেষ করে টবে থাকা গাছগুলোতে, বিশেষ করে
বিভিন্ন বড় কন্টেনারে থাকা পাত্রগুলোতে, বড় গাছগুলোতে যে সমস্ত গাছের পাতাগুলো ভিজে গেছে সেই সমস্ত গাছে, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের উৎপাত ঘটে, আবির্ভাব ঘটে। তাই সেই সমস্যা থেকে গাছকে কিন্তু নিরাময় করার জন্য আপনি চাইলে বৃষ্টি হয়ে যাবার 1-2 ঘন্টা পরে স্প্রে করতে পারেন, বৃষ্টি হবার পরের দিন স্প্রে করতে পারেন। তবে যদি মনে হয় বৃষ্টি হবে তাহলে আপনাকে স্প্রে করা থেকে বিরত থাকতে হবে। এবং যদি আপনি মনে করেন যে আপনাকে স্প্রে করতেই হবে, তবে স্টিকার জাতীয় আঠালো পদার্থ অবশ্যই নিয়ে নেবেন। প্রতি লিটার জলে 2 থেকে 4 ফোঁটা নিয়ে স্প্রে করলে এটি আঠালোর মতো লেগে থাকে, অনেক অংশে ভালো থাকে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছিল বৃষ্টির পরে ছাদ বাগানের টবের মাটিতে কিভাবে জল জমে থাকলে সমস্যা হতে পারে, সেই জল কীভাবে নিষ্কাশন করবেন, ড্রেনেজ সিস্টেম কিভাবে লক হয়ে যায় সেই সম্পর্কিত তো বললাম। বিভিন্ন ধরনের সমস্যার কথা নিয়ে আজকের যে আলোচনা সেটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।